ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার রাতে আমবাসাতে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার পুলিশের। আরো একবার জানিয়ে রাখি, চাঞ্চল্যকর খবর। আমবাসা থেকে গতকালকে রাত্রে খগেন্দ্র রোয়াজা পাড়া থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি বন্দুক। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে পুলিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় গতকালকে রাত্রে। তবে সূত্রের খবর, আজকে জিবিতে রেফার করা হয় ওই আহত যুবককে। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমবাসার খগেন্দ্র রোয়াজা পাড়া থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি বন্দুক। গতকালকে রাত্রের ঘটনা, রীতিমতো চাঞ্চল্য। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ইতিমধ্যেই উদ্ধার। আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকালকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করা হয় গুলিবিদ্ধ ওই যুবককে। ঘটনাকে কেন্দ্র করে আমবাসা থেকে কি বক্তব্য উঠে এসেছে বা কি জানা যাচ্ছে, শুনুন। মানে বইটা আসলো মানে মোবাইল টোবাইল মানে একটা মানে গেম থেকে মানে একটা মানে মোরটা খাইছিল মানে মোর খাই আসলো হেরা মানে মোর খাইয়া মানে হেরা তো কয় ওই তোমার বন্ধু দিয়ে মানে মারবো না আমরা তো কয় হেরা তো বন্ধু নাই, আমরা তো মানে বিশ্বাস করে হেই ওই তোমার তো বন্ধু নাই মানে লুকাইছিল। এটা বন্ধু ডাইরেক্ট বন্ধু হয়ে আসলো। কয়টা বন্দুক লইছে? দুইটা বন্ধু লাগিয়েছে। আচ্ছা, কে এটা? এটা মানে জয়সা ত্রিপুরা আর একজন আসলো মানে অংখাদি ত্রিপুরা। হ্যাঁ, অংখাদি ত্রিপুরা এরা দুনো ভাই মিলিয়া দুইটা বন্ধু লয়ে আসলো। মানে একজন আমার বন্ধুরে মানে মারছিল, আমরা তো মারতে পারতাম না, আমি মানে ভাগে গেছিল। ভাগ্যে গেছো আর হেরে গুলি করে দিছে। কি বন্দুক আসলো এটা? এটা তো আমি তো এটা কইতে পারি না বন্ধু। সামনে দেখছো নি? কি বন্দুক? এটা তো মানে ধর না এক গুলি বন্ধ মনে হয়। বড় বড়টা এক গুলি বন্ধ মনে হয়। আচ্ছা, হ্যাঁ কি এমনি গ্রামের মধ্যে থাকে? কোন গ্রামে? ওই তো তিলকুমার রাজাপাড়া। তিলকুমার রাজাপাড়া। এই গ্রামটার নাম কি? তোমরা যে পাড়াটা, যে পাড়ার নাম হচ্ছে তিলকুমার রাজাপাড়া। মানে আমরা গ্রামের নাম হচ্ছে তিলকুমার রাজাপাড়া, মানে বিসি নাম হচ্ছে গুরুদন পাড়া। গুরুদন বিসি। আচ্ছা, হ্যার নাম কি? হ্যার নাম হচ্ছে যে বন্ধু আসলো যে গুলি পড়ছে যে, মানে হ্যার নাম খদ্রজয় ত্রিপুরা। খদ্রজয় ত্রিপুরা। এমনি ওই ছেলেটা কেমন? এমন ওই যে ছেলেটা হেরা মানে বন্ধু চালায় না, পরে হেরা মানে প্রায় সময় বন্দুক লয়ে ঘুরে। পুলিশ দেখে না? পুলিশ তো বন্ধু তো এখন পুলিশ মানে বন্ধু লয়ে যেতেছে হেরা মানে পুলিশ চালাইয়া বন্ধু খালি মানে বাগে গেছে। আর একটা বন্দুক লয়ে গেছে? না না, দুইটা বন্ধু খালি হেরা মানে ভাগছে। দুইটা বন্দুক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আর এমনি অন্য কোনো কারোর ক্ষতি করছে নি এর আগে? এর আগে তো হেরা মানে এমনি গ্রামে কি মানে মদ খায় মারপিট করে, এমনি মানে গ্রামিকটা মানে মানে গ্রাম লোকে ধমকে দেখে হেরাকে খুব টুপ দিছে নাকি? খুব তো দিছে হেরা। ওই যখন যে মানে বন্ধু করতে হেরা মানে বড় বাইরে আগেটা মানে কৌতো দিছিল হেরা খুবই চাই এর আগে। আচ্ছা আচ্ছা। আমিও বারে আসলো না, আমি সকালে আসলো আমার সাথে ব্যাংকে কিছু কাজ আছে। তারপরে আমি 1.5 মিলে আমার একটা বাতিজা আসলো ড্রাইভার, তাই না বাড়িতে আমি বারটা খেয়ে শুধু হাতটা ধুয়েছি। এবারে আমার বড় মেয়েটা 11-এ পরে অসুস্থ, বাড়ি গেছিলাম। ওই বাবা দাদা তো মারা গেছে, মানে আমার বড় ভাই ছিল আর কি, আমার মায়ের হলে যেতে করে দাদা কেমনে মারা গেছে। আমি কইছে ফাঁসি খাইছে না ওষুধ খাইছে? না না, একজন গুলি করছে বন্দুক দিয়া। কে গুলি করছে? জয়সা ত্রিপুরা গুলি করছে। এবারে যে আমি কমন্দলে গোবর এবারে এই সাহেবের লোকে আমি ওই লংতরায় এখানে দেখা হয়েছে। কয়েছে তোমরা কই যাবো? আমি কইছি স্যার আমার তো বাতি যায় এরকম গুলি খেতেছে বলে আমি কমন্দলে যাচ্ছি। ঠিক আছে তোমরা যাও, আমি ফের সাহেব লইয়া আনতেছি। এবারে এই যে সাহেব আমার পিছিয়ে যাইতেছে। এবারে আমি গেছি করে দেখছি। ঘটনা কোন জায়গায়? তিলকুমার রাজাপাড়া। তিলকুমার রাজাপাড়া। আচ্ছা, এটা কি গঙ্গানগরের? না না, গুরুদন বেশি আমার সব লোক আদার কেস আমার। আচ্ছা আচ্ছা। এলকে পাড়া তোয়ার দিয়া দুকে আর কি। কে গুলি করছে? সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। নিঝুম রাতে হঠাৎই গুলির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আমবাসাতে। কথা বলে নেব, আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী জুড়ে গেছে টেলিফোন লাইনে। মনোজ দা, হঠাৎই গুলিতে আহত এক, ইতিমধ্যে দুটি বন্দুক উদ্ধার, কি হলো? কেন হঠাৎ গতকালকে রাত্রে গুলি চললো আমবাসায়, কি জানতে পারছো? সুপ্রীতি, গতকাল রাত 9টা 9:30 নাগাদ এই খগেন্দ্র রোয়াজা পাড়া, যেটা লংতরা এই পাহাড়ের পাদদেশে রয়েছে, সেখানকার এই এলাকাতে যে তিলক রোয়াজা পাড়া রয়েছে, সেখানে কিছু সংখ্যক যুবক তারা বসে কথা বলছিল এবং সেখান থেকে কিছু একটা বিবাদকে কেন্দ্র করে হঠাৎ দুইজন যুবক খদ্রাজয় ত্রিপুরাকে এবার গুলি করে, যে দুজন যুবক জয়সা ত্রিপুরা এবং অঙ্কাজয় ত্রিপুরা নামে দুজন যুবক হঠাৎ করে ওই খদ্রাজয়ের উপর গুলি করে এবং গুলি করার পর তারা দুজন পালিয়ে যায় এবং খদ্রাজয় সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসীরা যখন সেই বিষয়টা লক্ষ্য করতে পারে তার সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে পৌঁছায়
এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় খদ্রাজয়কে ধলাই জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। সেখান থেকে রাতেই খদ্রাজয়কে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। তবে এই ঘটনাটা প্রাথমিকভাবে পুলিশ এবং এলাকাবাসীরা বলছেন যে তাদের মধ্যে কিছু একটা বিষয়কে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়, এই বিবাদ থেকেই এই ঘটনাটি ঘটে। আর যারা এই ঘটনার সাথে জড়িত সেই দুজন যুবক ঘটনার পরেই পালিয়ে যায় জঙ্গলে ঘাটাঘাটে। পুলিশ জানিয়েছেন তাদেরকে খোঁজার জন্য রাত্রে তারা জঙ্গলে তল্লাশি চালায় কিন্তু পায়নি। তবে পুলিশ সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের অভিযান জারি রেখেছে। এখন পর্যন্ত এই খবরটুকু রয়েছে। অর্থাৎ মনোজদা, এই যে একটা অংশের মধ্যে একটা শ্রেণীর কাছে এখনো পর্যন্ত একটা আর্মস রয়েছে, বিশেষ করে অস্ত্র রয়েছে, যার প্রমাণ মিলল গতকালকের ঘটনাতে। সেক্ষেত্রে একটা সামান্য বিবাদ, দুই বন্ধু বলি বা পরিচিতর মধ্যে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে গুলি চলে উঠলো, মারাত্মক ধরনের ঘটনা। সেই জায়গাতে পুলিশের কি কোনো ব্যবস্থা রয়েছে যে যে অস্ত্রগুলো এখনো পর্যন্ত রয়েছে সাধারণ মানুষের কাছে তা আদৌ আইনি কিনা, বা সেই সম্পর্কে কি কোনো খতিয়ে দেখা হচ্ছে? সেই বিষয়টা তুমি ঠিক বলেছো, কারণ পাহাড়ে প্রায় সময় দেখা যায় যে অস্ত্রের আনাগোনা প্রায় সময় পাহাড়ে গোলাগুলি হয়। তবে সেটা আবারও গতকালকে ঘটনা প্রমাণিত হয়েছে যে পাহাড়ে এখনো অস্ত্র মজুদ রয়েছে, যেটা পুলিশ এখনো তাদের আয়ত্তে আনতে পারেনি। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পাহাড়ের যে সকল অস্ত্র অবাধে ঘোরাফেরা করছে সেই অস্ত্রগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। কারণ দীর্ঘদিন হয়েছে ত্রিপুরা থেকে উগ্রপন্থা দমন হয়েছে, কিন্তু এক প্রকার দমন হলেও কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু এখনো জীবিত রয়েছে। মাঝে মাঝে শোনা যায়, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে এই বিষয়টি চলে আসে সামনে, যে পাহাড়ে অস্ত্রের হুঙ্কার চলছে। সেই বিষয়টা সামনেই লোকসভা নির্বাচনের আগে এভাবে একজন ব্যক্তিকে প্রকাশ্যে অস্ত্রের মাধ্যমে গুলি করলো, মারা টার্গেট দিল, সেই বিষয়টা কিন্তু আবারও ভাবাচ্ছে। কারণ পাহাড়ে অস্ত্র মানে বিপদ সংকেত তৈরি করছে। সেটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই তারা তাদের দিক দিয়ে দেখবেন, ওনারা ভালো করে ব্যবস্থা নেবেন সে পাহাড়ে কিভাবে শান্ত পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই অস্ত্রগুলি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সুপ্রীতি, একদম তাই, ধন্যবাদ মনোজদা। অর্থাৎ এই ক্ষেত্রে পাহাড়ে যে এখনো অস্ত্রের ঝনঝনানি রয়েছে, অস্ত্রের যে একটা অব্যাহত রয়েছে, প্রত্যেকের হাতে হাতে রয়েছে, তা আরো একবার প্রমাণ করলো আমবাসার এই ঘটনা। বিশেষ করে বিভিন্ন সময় দেখা যায় যে অস্ত্র রয়েছে মানুষের কাছে, একাংশের কাছে, সেই অস্ত্রের আদতেও কতটা বৈধতা রয়েছে, বা সেই অস্ত্র আসছে কোত্থেকে তারা এই অস্ত্রগুলো হাতে পাচ্ছেন, যা প্রশ্ন যেরকম তৈরি হচ্ছে, তারই সঙ্গে পুলিশ যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে, অস্ত্রের যে কারবার এখনো পর্যন্ত রয়েছে পাহাড়ের একাংশের কাছে, সেই জায়গাতে যাতে পদক্ষেপ গ্রহণ করে, সেই দাবি উঠে আসছে গতকালকের এই ঘটনার পর আমবাসা থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।